11 জুলাই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক ক্যালেন্ডারে প্রতিরোধ দিবস হিসাবে অন্তর্ভুক্ত করেছে। আমি উপাচার্য দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম সিন্ডিকেটেই আমার সম্মানিত সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে আমরা 11 জুলাইকে আমাদের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেছি এবং তারই প্রেক্ষিতে আজকে এটা প্রথম অনুষ্ঠান এবং আমি আশা করব যুগ যুগ ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই 11 জুলাইকেই ধারণ করবে, 11 জুলাইকে অনুষ্ঠান করবে। এই 11 জুলাইয়ের প্রেক্ষাপট বিস্তারিত ডকুমেন্টারিতে এখানে উপস্থাপিত হয়েছে, আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে বলেছি। আমি শুধু সেটাকে সাম আপ করলে একটা কথা এই বিষয়টি আমি বলতে পারি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমার যে শিক্ষার্থী আছে, আমার যে সহকর্মীরা আছে, আমার সহকর্মীরা শান্ত, আমার সহকর্মীরা নম্র, আবার সময়ের প্রেক্ষাপটে তারা প্রতিবাদী, তারা প্রতিরোধী এবং তারা বিজয়ী। আজকের এই 11 জুলাইয়ের প্রেক্ষাপটে জুলাই আগস্ট যে বিপ্লবের মুহূর্তে আমরা বারবার একটি কথাই বলছি, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার কথা, বৈষম্যহীন চাকরি বাজারের কথা, একটি গণতান্ত্রিক ব্যবস্থার কথা, একটি সুশাসনের কথা। বিগত 17টি বছর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তারই প্রতিবাদে এই হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন। ফলে আজকের এই অবস্থানে এসে আমরা অতীতে যে জিনিসগুলো পাইনি, যেটা পাওয়ার জন্য আমার ছাত্র ছাত্রীরা, আমার কোমলমতি ছাত্ররা, কোমলমতি আমাদের যুবক তরুণরা, যাদেরকে আমরা ভেবেছিলাম সারাদিন শুধুমাত্র ওই ফেসবুকে লগ ইন করে তারা বসে থাকে, সারাদিন শুধু স্ক্রলিং করে, আশেপাশে কি হয় তারা সেটা জানে না, কিন্তু 24 জুলাই আগস্টের আন্দোলনের সময় তারা প্রমাণ করেছে যে সময়ের প্রেক্ষাপটে তাদের যে টার্ন আসে, তাদের যে ভূমিকা রাখার সময় আসে, তারা সেই সময়টাতে জবাব দিতে পারে। আমি দায়িত্ব গ্রহণ করার পরে বলেছিলাম যে আমাদের একমাত্র ফিলোসফি হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজকে যে ডকুমেন্টারি দেখেছেন, আমাদের ছাত্রীরা সবার আগে এই আন্দোলনের সামনে থেকে লড়াই করেছে, আন্দোলন করেছে। ছাত্রীরাই তার ভাইদেরকে আগলে রেখেছে, ছাত্রীরাই তার ভাইদেরকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আর তাই তাদের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের জন্য আমরা সবার প্রথমে যে কাজটি করতে চাই সেটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য একটি কর্নার হবে। নাম হচ্ছে, একটি নাম আমরা প্রস্তাব করেছি, অরুণিমা কর্নার। আর ওই কর্নারটি হবে ফিমেলদের জন্য, তাদের রেস্ট নেওয়ার জায়গা, তাদের যে একটা হাইজিন সম্মত একটা ওয়াশরুম, তাদের নামাজ পড়ার জায়গা এবং ক্লাসের ফাঁকে সেখানে বিশ্রাম নেওয়ার জায়গা। প্রয়োজনে সেই জায়গায় একটা আলাদা ব্রেস্ট ফিডিং কর্নার হবে। আমি মনে করি আমাদের ছাত্রীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের যে অবদান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামে তাদের যে ভূমিকা, সেটা খুবই স্মরণ করে রাখতে এটাই হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ।